দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে স্বদেশে প্রত্যাবর্তন জাইমা রহমানেরও। মঙ্গলবার সকালে ফেসবুকে শৈশবের একটি ছবি পোস্ট করে দীর্ঘদিন পর আবেগের ভাষায় নিজের অনুভূতিও প্রকাশ করেছিলেন তিনি, যা ভাইরাল হয় ব্যাপক। পোস্টে দাদির মমতাময়ী ভূমিকা, পরিবারকেন্দ্রিক স্মৃতি ও দেশকে ঘিরে টান তুলে ধরেন তিনি। আর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার আগে এই স্ট্যাটাসটিকেও রাজনৈতিক অঙ্গনে শুধু ব্যক্তিগত আবেগ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন অনেকে। ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম জাইমা রহমানের। তার শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায়, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন বেগম খালেদা জিয়া। এই বাসাটি একসময় ছিল দেশের বহু রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘটনার নীরব সাক্ষী। ছোটবেলা থেকেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে বড় হলেও জাইমাকে কখনো প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে দেখা যায়নি। ঢাকার বারিধারায় ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় ইংরেজি মাধ্যমে তার শিক্ষা জীবনের শুরু। ২০০৮ সালে ১/১১ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময় পরিবারসহ যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর দীর্ঘ সময় প্রবাসে কাটালেও জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে তার নাম বিএনপি নেতাকর্মীদের আলোচনায় থেকেছে নীরবে, অনেকটা সম্ভাবনার প্রতীক হয়ে। লন্ডনে অবস্থানকালে জাইমা রহমান উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং আইন বিষয়ে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে তাকে নিয়ে আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনা খুব একটা দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তার কিছু উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনলাইন বৈঠককে অনেকেই তার রাজনৈতিক প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখছেন। সব মিলিয়ে বলা যায়, জাইমা রহমান এখনও আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করেননি, তবে তার দেশে ফেরা ও সাম্প্রতিক উপস্থিতি একটি পরিকল্পিত রাজনৈতিক সম্ভাবনায় পরিণত হয়েছে। দেশে ফিরে দাদির সঙ্গেই থাকার আগ্রহ প্রকাশ করে তিনি আপাতত পরিবার ও আবেগকে সামনে রেখেছেন। তবে রাজনীতির দীর্ঘ ধারাবাহিকতায় জাইমা রহমান নামটি যে ভবিষ্যতে আরও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে, সেই ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।